তাহলে আজকে আমরা দেখবো মূলত ব্রাউজার ডিজাইন করতে গেলে হতে পারে যে একটু সরে যেতে পারে বা যে কোনো কিছু হতে পারে, তো সমস্যা নেই। আমরা এখানে জেপিজি ফাইলে আসলাম, জেপিজি ফাইলটাকে ফার্স্টে খুলে নিব, খুলে আমরা এটাকে স্লাইস করব। আমাদের ফটোশপে একটা টুল আছে যেটার নাম আছে স্লাইস টুল। দেখেন এখানে আমাদের গাইডগুলো কিন্তু সেম সেম সবই দেখাচ্ছে। আমরা স্লাইস টুলে এবার যাবো, এই যে ক্রপের ভিতরে আমাদের এই যে স্লাইস টুল আছে, এই স্লাইস টুল দিয়ে যদি আমরা এখান থেকে সিলেক্ট করে এভাবে টেনে নিয়ে আসি, তাহলে দেখেন এখানে 1 2 দেখাচ্ছে। আবার এখান থেকে আমরা শুরু করলাম, এখানে দিলে দেখবেন 2 আর 3 দেখাচ্ছে। আবার এখান থেকে টেনে আমরা যদি এভাবে দিই তাহলে দেখেন 3 দেখাচ্ছে, দেখছেন? তাহলে আমাদের এটা কিন্তু স্লাইস হয়ে গেল। হওয়ার পর এটাকে সেভ করতে হবে। এক্সপোর্টে যে আমাদের এটা যদি সেভ ফর ওয়েব লিগাসি দিয়ে আমরা সেভ করি এটা, তাহলে এটা একটা ফোল্ডার আকারে 3টা পার্টে বিভক্ত হয়ে যাবে। যেমন এখানে আমার জেপিজি আছে বা অন্য গিফ আছে, আপনার যেটা দরকার সেটাতে সেভ যদি দিই, তাহলে এই যে এখানে আমাদের একটা ফোল্ডার হবে যেটার নাম হবে ট্রাইফোল্ড, এবং সেটার ভিতরে পেজ 1 2 3 এভাবে ধারাবাহিকভাবে কি হবে, ফাইলটা সেভ হয়ে যাবে। দেখেন এই যে এই ফাইলটা আমাদের ছিল না, এখন কিন্তু এটা নতুন করে হয়েছে। এটার ভিতরে ঢুকলে এই দেখেন আমাদের 3টা ফাইল আলাদা আলাদা করে কি করা হয়ে গেছে, পার্ট পার্ট করে ভাগ করা হয়েছে। এটা আমাদের ফ্রন্ট পেজ, এটা ব্যাক, আর এটা ইনার। এখন এটাকে আমরা কি করব, এই 3টা পার্টকে আমরা ফটোশপে মকআপ করব। মকআপ করার জন্য আমাদের এই ফাইলটা তো আর প্রয়োজন নাই, ক্লোজ করে দিলাম। এবং আমাদের যেটার উপরে আমরা ডুপ্লিকেট করতে চাচ্ছি, একটু এখান থেকে আমরা মকআপ করতে চাচ্ছি যে ফাইলটার উপরে, এটার উপরে, তাহলে এটাকে আমরা ফটোশপে খুলে নিই। খুলে নেওয়ার পর এটার উপরে আমরা এবার এটাকে বসাবো। তো বসানোর জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে, যেহেতু মকআপ ফাইল যদি আসলেই থাকতো তাহলে আমাদের জন্য খুব ইজি হতো যে স্মার্ট অবজেক্টে চেঞ্জ করে দিলেই সেটা হয়ে। আচ্ছা, তাহলে আমরা এরকম একটা মকআপ ফাইল বানাবো, ধরে নেন। তাহলে আমাদের কি দরকার, এই যে ফাইলটা আছে আমি এটাকে হিডেন করে রাখলাম আপাতত। এটার উপরে আমি এই সেম যে সলিডটা আছে বা এরকম কালারের একটা ফাইল নিয়ে নিতে চাচ্ছি। আমি এখান থেকে একটা সলিড নিয়ে নিলাম, এই ওকে, যে আমাদের ফাইলটা এরকম। যদি সেটা ইফেক্ট দেওয়া থাকে তাহলে আমাদের জন্য আরো বেটার হবে। এটাকে আমরা লক করে দিই, আমাদের লাগবে না। যদি আমাদের কোন একটি মকআপ ফাইল বানাতে হয় তাহলে যে কাজটি করতে হয়, যে আমাদের কিরকম হবে সেটাকে ডিজাইন করার জন্য এই যে 3টা ফাইল টেনে নিয়ে আসবো। ফার্স্টে এনে একটা ফাইল আমরা এখানে রাখবো। যখন আমরা এরকম রাখবো, রাখার পর এটাকে কোনো কিছু চেঞ্জ করব না, না করে কি করব, যেহেতু 3টাই একই সাইজের হবে, প্রথমে রাস্টারাইজ করব। রাস্টারাইজ করার পর এটাকে 3টা লেয়ার আমরা করে দিব। করার পর এবার এটাকে কি করব, আলাদা করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। এটাকে আলাদা করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, এবং এটাকে আলাদা করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। এবং আমরা মুভ টুলে যে 3টাকে একটু সরিয়ে দেখি যে আসলে আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা হয়েছে কিনা। যেমন আমি যদি এই ফাইলটার ভিতরে ঢুকি, এখানে যদি আমি কোনো কালার পেইন্ট করে দিই, এই যে করার পর সেভ করি, তাহলে দেখেন যে জিনিসটা হয় যে এই কালারের উপরে দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? কিন্তু বাকিগুলাই কিন্তু চেঞ্জ হয় নাই, হয়েছে? কিন্তু আমি কিন্তু ডুপ্লিকেট করে নিয়েছিলাম। যদি স্মার্ট অবজেক্টটাকেই ডুপ্লিকেট করে নিতাম তাহলে কি হতো, একটাই চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যেত। সেই জন্য আমি কি করেছি, যে রাস্টারাইজ করে নিয়েছি। নিয়ে আমাদের এই 3টা হচ্ছে আমার মাদার ফাইল, এই 3টাকে আমি ইয়ে করে রাখলাম, গ্রুপ করে রাখলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে সবার নিচে যেটা আছে 2টাকে বাদ দিলাম, এটাকে নিলাম। এইবার এটাকে যদি আমি চেঞ্জ করি সাইজ, তাহলে আমার কি হবে না, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি? কিন্তু এখন চেঞ্জটাও যদি আমরা কি করি, সেম তালে একসাথে করি, তাহলে সবগুলা সাইজ কি হবে, একসাথেই হয়ে যাবে। তো সেই জন্য আমি কি করব, গ্রুপটাকে সিলেক্ট করে এটাকে আমি একটু ছোট করে দিব, এই। বুঝতে পারছি? এবার মুভ টুলে এসে তাহলে 3টাই কিন্তু আমি সেম সাইজ পাচ্ছি। এখন আসেন এটার ভিতরে আসলাম, বাকি 2টাকে আমি হিডেন করে দিলাম। এটাকে নিলাম, এটাকে যেই ফরম্যাটে আমাদের দরকার ছিল সেই ফরম্যাটে করি। ওরা গোল করছে, আমরা গোল করলাম না, আমরা আপাতত সোজা করে রাখলাম। যখন আমরা কি হয় যে এরকম একটা অ্যাঙ্গেলে হয়, তখন কি হয়, একটা কোণাটা কি হয়, ছোট বড় হয়, দেখবেন। পার্সপেক্টিভে আসি, আমরা যদি এটাকে এইভাবে দিই, অথবা যদি এটাকে না করে এটাকে করি, এই সাইডটাকে যদি করি, পার্সপেক্টিভ
এইটুক দিলাম আমি হালকা, ঠিক আছে। এরপরে এটা আমার করার পালা। এইটাকেও আমি কি করব, ঘোরায় নিয়ে আসবো, ঘোরায় এনে এখানে এনে মিলাই দিব, এটাকে মিলছে, এরকম দিলাম। এবার এটাকে কন্ট্রোল টি চাপলাম, ট্রান্সফর্মে যে পার্সপেক্টিভে গেলাম, তো এটাকে এতটুক দিলাম, ওকে। এরপর এইটাকেও আমরা সেম ঘোরাইলাম, দেখি যে ঠিক মতো হয় কিনা। মকআপ ফাইল বানানো শেখাচ্ছি। এই নিলাম, হ্যাঁ। এবার এটাকে পার্সপেক্টিভে গিয়ে এটাকে এই বরাবর মেলাই দিলাম। এটা আমাদের একটু বেশি হয়ে গেছে, আমি একটু এটা দিলাম। দেখেন এটা এখন কি মনে হচ্ছে, এটা মনে হচ্ছে না যে ভাঁজ হয়ে আছে, মনে হচ্ছে। এখন এটারে কি করতে হবে, একটু ড্রপ শ্যাডো এগুলো লাগাইতে হবে। এই যে এখান থেকে যদি আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিই নিচের দিকে বা কোন একটা দিকে, এখন কি, এখন বেটার লাগতেছে না একটু, বুঝতে পারছেন। এখন মকআপ কেন, এটা সেটাও তো প্রশ্ন, যে এটা কেন মকআপ, কিভাবে মকআপ হইলো, সেই জিনিসটা আমরা এখন দেখব। যে এটা যখনই আমরা মকআপ ফাইল হচ্ছে তখন, যখন এটার প্রত্যেকটা আমি কি করতে পারতেছি, ডাবল ক্লিক করে এখানে রিপ্লেস করতে পারতেছি কিছু, যেমন ধরেন এটা আমি রিপ্লেস করলাম, এই যে করার পর এটাকে আমি সেভ দিলাম। সেভ দিলে দেখেন এইখানে আমার এটা চেঞ্জ হয়েছে। এবার এটাই আসি, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আগেরটা দাগ দেওয়া ছিল, এখন দাগ নাই। এটাকে টেনে নিয়ে আসলাম, এখানে দিলাম, দিয়ে এটা সাইজ মেলাই দিব, আমি যতটুকু আছে এরকম মেলাই দিব ঠিক করে। এটাকে সেভ দিলাম কন্ট্রোল এস দিয়ে, তারপর এটা দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন কোনটা, কিউব গ্যালারিতে দেখাই দিছি অলরেডি। আচ্ছা এটা আসে নাই। এখন এই যে অ্যাঙ্গেল ঠিক করা, দুইটা জিনিস মিলতেছে না আমাদের, দেখলেন তো যে মেলে না, এই শেপটা ঠিক মতো হইলো কিনা, এই ব্যাপারগুলো করতে গেলে একটু সময় নিয়ে মাথা ঠান্ডা করে ইফেক্ট রেডি করা। এই জন্য আমি বলছি যে আমাদের ওই যে বাঁকাটা, এখন দেখেন কি মনে হচ্ছে, তিনটা ভাঁজ মনে হচ্ছে। এখন আমি এটা করতে চাইছিলাম কিসে, আমি বলতে চাইছিলাম যে আপনাদের এইখান থেকে দেখাই দিতে, এটার উপরে দেখানো, যে এটার উপরে কিভাবে আমরা বসাবো সেটা আমরা দেখাবো এখন, ঠিক আছে। মকআপটা তো বুঝছেন কাহিনী কি, এটা আমাদের মকআপ, এটা এরকম থাক। আমরা এবার আরেকটা মকআপ দেখাই এটার উপরে, যে আমাদের কাছে মকআপ নাই, আমরা সিমিলার আর একটা মকআপ চাচ্ছি, তাহলে কষ্ট করে ওই হিসাব মাপার সময় নাই আমাদের, বা দরকারও নাই। তাহলে আমরা সেই ক্ষেত্রে যে কাজটা করব, যে প্রথমে যে কোনো একটা ফাইল নিয়ে আসবো, কারণ সিমিলার নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন, তাহলে আলাদা মকআপ হয়ে গেল। এই তাহলে এই যে ফাইলটা নিলাম, এটাকে কি করব, প্রথমে রাস্টারাইজ করে দেব। করার পর এটার কয়টা করব, যেহেতু তিনটা লেয়ার করব, তাহলে তিনটাই কিন্তু রাস্টারাইজ আছে, কন্ট্রোল জে দিয়ে করছি। এবার এই সবগুলারই কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আলাদা আলাদা করে। আগেই স্মার্ট অবজেক্ট বানাবো না, তাহলে কি হবে, একটা চেঞ্জ করলে সবগুলা ফাইল চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আলাদা আলাদা করতে হচ্ছে। তাহলে এই যে আমাদের তিনটা হয়ে গেছে, আমি তিনটাকেই একসাথে নিয়ে কাজ করতেছি কেন। আচ্ছা দাঁড়ান, প্লেস করে কন্ট্রোল জেড করি আগে, আমার এই সাইজটাই থাক, তিনটাকেই আমি একসাথে চাই, একটা গ্রুপ করে দিলাম, ধরেন এটার নাম দিলাম মকআপ 2। মকআপ অর্থ জানি না, মকআপ হচ্ছে যে যেটা রিপ্লেসমেন্ট করে, যে আপনার যে কোনো ফাইলটাকে ডিসপ্লে করার জন্য একটা কাভার বলতে পারেন, এটা একটা ফ্রেম। আমরা যেমন একটা ছবি ভালো সুন্দর করে দেখানোর জন্য কি করি, একটা ফ্রেমে ঝুলায় রাখি। আমরা যে কাজগুলো করতেছি ওই গ্রাফিক ডিজাইনিং এ, সেগুলো যদি একটা ফ্রেমে বসাই,
তাহলে সেটা অনেক ভালো লাগবে, সেটাকে বলে মকআপ। যদি একটা ওয়েবসাইটের ডিজাইন করি তাহলে সেটা একটা কম্পিউটারের ভিতরে নিয়ে যদি দেখাই যে ব্রাউজ করতেছে একজন, তখন ভালো লাগে। একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করলাম আমরা, সেটা একটা মোবাইলের ভিতরে দেখবে মানুষ, তাহলে একটা মোবাইলের ভিতরে এটা ঢোকায় যদি দেখাই ভালো লাগবে। আপনি ধরেন একটা ডিজাইন করছেন, একটা জামা, একটা শার্ট ডিজাইন করছেন, এটা নর্মালি দেখলে ভালো লাগবে না, কিন্তু কেউ একজন গায়ে দিয়ে আছে দেখাইলে বেশি ভালো লাগবে। এই যে ডিসপ্লে করাটা, এটাকে বলে মকআপ। কিন্তু শাব্দিক কি অর্থ আই ডোন্ট নো। এই যে দেখেন আমি কি করছি এখন, এইভাবে আগে কি করতেছি, এইটার মাপটা অনুযায়ী নিয়ে নিচ্ছি, কারণ আমি এই অনুযায়ী মকআপটা বানাতে চাচ্ছি, তাই তো। এইখানে যে আপনারা ভাঁজগুলা দেখতেছেন, কোনাগুলা আলাদা, এগুলা কি করছে তারা, গ্রেডিয়েন্ট যোগ করছে, অনেক কিছু ইফেক্ট দিছে, এই জন্য এত ভালো লাগতেছে। আমরা তো আর আপাতত এত কিছু করছি না। হ্যাঁ, ব্যান্ড হয়ে যাবে, সমস্যা নেই। এই যে আমাদের একটা সাইজ আমরা পেয়ে গেছি নাকি প্রথমটার, এটা এখানে থাক। এবার দ্বিতীয়টাকে আমরা কি করব, সরাবো, সরায়া দ্বিতীয়টাকে নিয়ে কি করব, দ্বিতীয়টার কাছাকাছি নিয়ে আমরা রাখবো আগে। আর একটু ঘুরবে। আচ্ছা, এইখানে রাখলাম আপাতত। আর একটু মনে হয় ঘুরবে না, বড়টা আবার ছোট করব আমরা একটু পরে। হ্যাঁ, এবারে নিচেরটাকে টেনে নিয়ে এবার এটারও আমরা কি করব, সেম একটা কর্নার আগে মেলাবো। ধরেন আমরা এই কোনায় মেলাই এটা, তাইলে বেটার, তাই না? হয়েছে? এখন দেখেন যে কাজটা করব, প্রথমে এটাকে এসে কন্ট্রোল টি চেপে আমরা যদি সি চেপে রাখি তাহলে কি হয়, এই যে এটা ঠিক মতো এখানে আসে, দেখছেন? হ্যাঁ, সি চেপে এইরকম যদি দিই তাহলে এরকম আসে, এই যে দেখছেন। তারপর আগে আমরা বাঁকা করতেছি না, আমরা আগে সোজাই বানাচ্ছি, আগে সোজা করতেছি। এবার দ্বিতীয়টায় আসি, কন্ট্রোল টি চাপলে ট্রান্সফর্ম, তারপরে কন্ট্রোল সি মানে ডিস্টোর্ট করতেছি, করে এইখানে আমরা মেলাই দিলাম। আগে কর্নার গুলো আমি ঠিক করতেছি, এই যে ওকে। এখনো কিন্তু ভাজই লাগতেছে, দেখেন ভাজ লাগতেছে না? এই তাহলে এই পার্সপেক্টিভের ভ্যালুটা তো আমার কাছে নাই, এখন ওই ভ্যালুটা খুঁজে বের করতে গেলে, বানাইতে গেলে সময়ের দরকার আছে, তা আমার সেটার দরকার নেই। আমি কি করলাম, এইভাবে নিয়ে আসলাম, দেখেন এখন হয়ে গেছে। কিন্তু এখন আমাকে এখানে বাঁকাতে যদি হয়, যে বাঁকাবো আমি জিনিসটাকে, তাহলে কি করব, তাহলে এই যে কন্ট্রোল টি চেপে আমাদের এখানে ওয়ার্প বলে একটা টুল আছে না, এই ওয়ার্প দিয়ে কি করতে হবে, ধীরে ধীরে মেলাইতে হবে। এই ঠিক আছে, দেখি ঠিক আছে কিনা, ঠিক আছে। এইখান থেকে আবার কিন্তু যে গ্রেডিয়েন্ট অনেক কিছু যোগ করছে। এবার আসেন দ্বিতীয়টা এসে, আচ্ছা এটা প্রথমটাই আছে, এইটা কি ঠিক মতো জায়গায় আছে কিনা, এটা বের হয়ে আসছে। আচ্ছা, এটা তাহলে আগে কি করতে হবে, কন্ট্রোল সি চেপে আগে জায়গা মতো বসায় নিতে হবে, এই এরপরে ওয়ার্ক করতে হবে। আর তার আগে কিন্তু আমরা কি করে রাখছি, স্মার্ট অবজেক্ট, যাতে করে কি না হয়, আমাদের মূল আইটেমটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এটা ঠিক আছে, এই পাশটা আবার লাগবে। আমরা একটু বেশি বাঁকা দিলাম, নালে একদম হুবহু যে করতে হবে তা তো না, নাকি? এবার এটাও আমাদের সাইজ
আগে কি করতে হবে, কন্ট্রোল সি চেপে জায়গা মতো বসায় নিতে হবে। এই যে এখানে একটু আমাদের সমস্যা আছে, ওইটুকু আমি দিই না ইচ্ছা করি, রাখছি থাক ওরকম, এইটুকু দিলাম। এরকম দিলাম। হ্যাঁ, এখন দেখেন কি হয়েছে, এই যে আমি কিন্তু এবার সব হিডেন করে দিছি। এবার নিচে যে আমাদের কি আছে দেখেন, ওয়েদারটাই যদি খেয়াল করেন যে এইখানে দেখেন একটা ছায়া আছে, এখানে একটা ছায়া আছে, দেখছেন? তাহলে এই ছায়া করতে গেলে কি করতে হবে, এইখানে আবার ড্রপ শ্যাডো দিয়ে কাজ হইব না, সরাসরি আমার কি করতে হবে, এখানে বানাইতে হবে শ্যাডোটা। শ্যাডো বানাই কিভাবে, ধরেন আমরা এভাবে একটা নিয়ে আসলাম, এটা রং হবে কি কালো কালো। এবার এটাকে একটু ঘোরাই, বুঝছে ঠিক মতো দেখতে পাচ্ছেন? এইবার না, অপাসিটি কমাইলে এটা কাজ হবে না, অপাসিটি কমানোর আগে আর একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে এটাকে ব্লার করতে হবে আগে একটু, কারণ যাতে করে একটু ঝাপসা ঝাপসা ভাবটা আসে। বলছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে করবা না রেস্টারাইজ করে করবা, আমি স্মার্ট অবজেক্ট দিয়ে করলাম। দেখেন এবার আমার হুবহু হয়েছে, এবার আমার এটা পুরো হুবহু হয়েছে আশা করি, দেখেন হয়েছে। এবার এটাকে আমরা ডুপ্লিকেট করে নিয়ে যেতে পারি, করে নিয়ে এখানে দিয়ে দিই, ঠিক আছে? গোল যেটা আছে ওইটা দেখতে হবে। তাহলে এইভাবে করলে কি হবে, আমাদের মকআপটা হয়ে যাবে। দেখেন এখানে একটু হালকা আমার কি আছে, পার্থক্য আছে, দেখেন এখানে এটা মেলে নাই, দেখছেন? তাহলে এই বিষয়গুলো আমাদেরকে ধীরে ধীরে মেলাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা যে মকআপ হয়েছে তার গ্যারান্টি কি? গ্যারান্টি হচ্ছে যখনই আমরা ক্লিক করব এটা সোজা হবে কিনা। দেখেন এটা কি মকআপ হয়েছে? এটা কিন্তু মকআপ না, তাই এটা কিন্তু এই যে দেখেন শেপটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। আর আমরা যেটাকে মকআপ করছিলাম সেটা কই, এই যে এগুলা দেখবেন কি সোজা, এখানে দেখছেন? যখনই ওপেন করতেছি এখনো মকআপ কিন্তু করি নাই, জাস্ট এটাও কিন্তু মকআপ না, এটা তো জাস্ট মকআপ ফাইল বানাইছি। তাহলে এর উপর রিপ্লেস করি, এটা টেনে আনলাম। যদি আমরা স্মার্ট অবজেক্ট করে না নিতাম তাহলে কি হতো, যখনই খুলতাম তখন কি হতো, ওইটা বাঁকা করে আসতো। তাহলে বাঁকা করে আসলে তার আমার ইজি হইল না কাজটা। তাহলে একটা হয়ে গেল, এবার দ্বিতীয়টা আসেন, এই যে খুলছে দ্বিতীয়টা। এবার এটাকে টেনে এনে আবার এখানে দিয়ে দিই, একটু বড় করে দিই, চলে যেতে হবে। তাহলে যার বাস নাই সে একটু ওয়েট করবে, কাজ তো বুঝছেনি। ও ভিডিওটা নিবেন তাই? আচ্ছা হয়ে গেছে, আমার 1 মিনিট লাগবে, আর তা তো দিবই, কাটসাট করে দিব। তাহলে দেখেন এই যে আমাদের 3টা কিন্তু হয়ে গেল, কিন্তু এখানে আমাদের এটাকে এবার কন্ট্রোল এস দিয়ে এটার আমরা একটা জেপিজি বাইর করি। তাহলে নাম দিতে হবে অন্য কিছু একটা নাম দিলাম, দিয়ে আমরা ফাইল করে আমরা এটা সেভ করতে পারে নাই বলছে, কমাই, কোয়ালিটি কমাই দিই, ম্যাক্সিমাম আছে তো মিডিয়াম দিলাম, পারছে? দেখছেন এবার ম্যাক্সিমামটা পাচ্ছিল না। এটার আমরা সেভ রাখলাম, পরে আবার ভবিষ্যতে এটার ব্যবস্থা নেওয়া যাবে। এই যে দেখেন আমাদের এই যে এরকম আমরা মকআপ যতটুকু করছি আর কি এখন পর্যন্ত। আমরা আরো যদি চাইতাম তাহলে আরো অনেক সময় এটার উপর ইনভেস্ট করতে হবে, তাহলে হবে। ঠিক আছে।